আমি আপনার কাছে সরি বলে গেছি, মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, যাকে নিয়ে বিতর্কের কমতি নেই। তার পরিচালিত দরদ ছবিটির মুক্তি নিয়ে নানা সময় নানা কথা বলে সম্প্রতি আরও বিতর্কিত হয়ে উঠেছেন এই নির্মাতা। সম্প্রতি দুবাইতে কালচারাল শো নিয়ে আরব খানের সঙ্গে ঝামেলায় আরও আলোচনায় জন্ম দিয়েছেন তিনি। এদিকে দুই জনপ্রিয় অভিনেত্রী তাকে প্রত্যাখ্যান করায় পড়েছেন বেশ বেকায়দায়। সোনা কায় কায় সোনা 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 সোনা। জানা গেছে চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারী কেন্দ্রিক গল্পের ক্রু ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য তৈরি করেছেন অনন্য মামুন। 3 যুগের বলিউড নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই ছবির ছায়া অবলম্বনে নির্মিতব্য নিজের ছবিতে মামুন নায়িকা চরিত্রে তৈরি করেছিলেন 4 নায়িকা চরিত্রের জন্য এই নির্মাতা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া এবং নতুন প্রজন্মের এক নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন মাহিয়া মাহি এবং 4 নম্বর নায়িকা চরিত্রের জন্য নতুন ওই নায়িকা। নির্মাতার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় একজন প্রযোজকের সুপারিশে চতুর্থ ওই চিত্রনায়িকাকে চূড়ান্ত করেন মামুন। পরবর্তীতে নায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির সঙ্গে ওই নায়িকাকে নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা অনন্য মামুন। কিন্তু ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন। মিম এবং ফারিয়া ছবিটি করতে অপারগতা প্রকাশ করার কারণ হিসাবে জানান তারা তাদের তারকা ইমেজ সমতুল্য নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান। এক্ষেত্রে মিম, মাহিফ ও নুসরাত ফারিয়া 3 জনের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই, তবে কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে তাদের তারকা খ্যাতির সঙ্গে মানানসই কাউকে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। এদিকে জানা গেছে মামুনের পছন্দের চতুর্থ ওই নায়িকাই নাকি তার ঘনিষ্ঠ কলকাতার এক প্রযোজকের কাছে ক্রুর আদলে ছবিটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ওই নায়িকা তাকে বাংলাদেশের প্রযোজককেও ম্যানেজ করতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই বলে বেরিয়েছেন ছবিটিতে তিনি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন। বিষয়টি জানাজানি হলে মিম, মাহি ও নুসরাত ফারিয়া মামুনকে একযোগে প্রত্যাখ্যান করে। বিভিন্ন সূত্রে জানা গেছে মামুনের পছন্দের ওই 4 নম্বর নায়িকার নাম জাহারা মিতু। তিনি 2022 সালের ডিসেম্বরে জয় বাংলা নামের একটি ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন, কিন্তু ছবিটি ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। মুক্তির মাত্র 2 দিন পরেই ছবিটি হল থেকে নামিয়ে নেওয়া হয়। একইভাবে তার দ্বিতীয় ছবিটিও চরমভাবে ব্যর্থ হয়। মূলত ব্যর্থ ও ফ্লপ ট্যাগ পাওয়ার কারণেই নির্মাতাদের ভাবনায় নেই তিনি। আসিফ আলম, RTV।